একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবে। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সংবাদ জানার পর তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম যে আমার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন দুনিয়াতে বেঁচে থাকবেন। 7 দিন পরে সে ইন্তেকাল করবে, কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের ফরজ আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোন মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয়। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে নেবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বের হয়ে পড়লেন। তারা লোকদের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দেব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পর তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদটিও দিতে বলে দিয়েছেন। যখনই তারা জানতে পারলো যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এরকমই হয় যে বেলাল আর 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে এবং 7 দিন পর তিনি ইন্তেকাল করবেন, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি হতে পারি না। কারণ আমরা চাই না যে 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তির ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে বসবাস করছে। সেই ব্যক্তি যখন হযরত উমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়ি আগমন করেছেন? জবাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এবং হযরত আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমারও একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটি জেনে রাখো যে আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবী বেলাল এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবে। 7 দিন পরেই তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারল, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে পারি না। কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর সাহাবী এবং তার বাবার কথাগুলো লোকটির কন্যা দূরে দাঁড়িয়ে শুনছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর প্রিয় সাহাবীদের সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছে, তখন সে কাছে
এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজ থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটি পালন করতে। অতঃপর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই কন্যাটির বিয়ে হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এই কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে আমি আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকব? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিল, যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাব, তারপরও আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার মৃত্যুর পূর্বে আমার মন চাচ্ছে কিছু রুটি বক্ষণ করার জন্য। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 7টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এই সময় একজন ভিক্ষুক তার দরজার সামনে এসে ডেকে বলল, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই বক্ষণ করতে পারছি না, ক্ষুধায় আমার পেট পুড়ে যাচ্ছে, দয়া করে আমাকে কিছু খাবার দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছে, তখন তিনি তার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটি পূর্ণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনেই সেই রুটিগুলো খেতে বসে গেল। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় গনিয়ে আসছিল, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে এসে উপস্থিত হলেন। কিন্তু তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভেতর যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুমি কি জানো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে খাবার খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার মাওলা, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র। অতএব খবরদার, তুমি তার সাথে কোনো রকম বেয়াদবি করবা না। এখন আদবের সাথে তাকে জিজ্ঞেস করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুমি তা পূরণ করে তারপরেই হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। তার জান কবজ করার জন্য যখন আবার আসলেন, কিন্তু তখনও তিনি দেখলেন সেই ফকির হযরত বেলালের দরজার সামনে বসে আছে, সেই রুটিগুলো বক্ষণ করছে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছেন, আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। আমি চাই বেলালের 7টি রুটির বিনিময়ে 70 বছর হায়াত দান করবে বেলালকে।
ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বেলালের জান কবজ করার নির্দেশ দিয়ে দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য কি চাও, মহান আল্লাহ তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, আমি এছাড়া আর অন্য কিছু চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব কোনো সুখ শান্তির প্রয়োজন আমার নেই। আমি চাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবেই আমি পূর্ণ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতে হবে। তখন ফকির ব্যক্তিটি বলল, হে আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন তো কোনো কাজ নেই। আল্লাহ রব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন, তাহলে আমি 70 বছর যাবত এই 7টি রুটি বেলালের দরজার সামনে বসে ভক্ষণ করব। আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে, আর না তুমি তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, যদি তারা আল্লাহ রব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূর্ণ করেন। হযরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াস করণী রহমতুল্লাহি আলাই। হযরত ওয়াস করণী রহমতুল্লাহি আলাই যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই দাবি পূরণ না করে পারলেন না। তখন তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াস করণী একটি দাবি করে বসে আছে, আর আমি আল্লাহ সেই দাবি পূর্ণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি এক্ষুনি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াস করণী দাবি মঞ্জুর করে নিলাম। নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।